নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের রাজকীয় স্বাদে একটি রেসিপির ভিডিও। তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি বন্ধুরা আগে এভাবে বানিয়ে আপনারা কখনো খাননি, তাই এই নতুন রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে যে আমি লাউ নিয়েছি বন্ধুরা, এখানে দুটো লাউ নিয়েছিলাম, 500 গ্রাম মতন খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা লাউটা একটু কচি হলেই বেশি ভালো হয়। তারপর আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু লম্বা সাইজের লাউ ছিল তাই এরকমভাবেই কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি, একটু ডুমু ডুমু করে, একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর লাউয়ের এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে, চেয়ে খাবে। আর তার সাথে এই লাউয়ের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু একদম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে এই যে এরকমভাবেই কেটে নিয়েছি। লাউ এবং আলু আমি একই রকমভাবেই কাটার চেষ্টা করেছি। আর রান্নার জন্য গ্যাসের চুলা অন করে এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে রান্নাটা করছি বন্ধুরা সম্পূর্ণ। তো এবার তেলটা গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ছড়ানো আলু। নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার আমি আলুগুলো ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আলু একদম লাল করেই ভেজে নিতে হবে। যেমন আমরা মাংস বা ডিমের ঝোলে আলু লাল করে ভেজে থাকি, ঠিক সেরকমভাবেই ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আলু তুলে নেব, তারপর পাশে রেখে দেব। এই যে এরকমভাবে ভেজে নিয়েছি। আর তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো লাউ। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। যেহেতু লাউ ভাজার সময় অনেক লাউ থেকে জল ছাড়তে শুরু করবে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রাখলে, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে লাউ 3-4 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু লাউটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং দেখুন লাউটা অনেকটা কমে আসবে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে লাউ আমি ভেজে নিচ্ছি। এইভাবে লাউ একবার রান্না করে দেখবেন বন্ধুরা, শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছু সাথেই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে লাউয়ের। তাই সমস্ত লাউ আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এইরকমভাবেই ভেজে নিয়েছি। এবার বাকি রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে দেব। সবজির পরিমাণ অনুযায়ী অবশ্যই তেলটাকে দিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এক টুকরো দারচিনি। তারপরে ভালো করে ফোড়নটা ভেজে নেব, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসা অবধি। ফোড়ন ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো। দুটো মাঝারি সাইজে টমেটো গ্রেট করে নিয়েছি, গ্রেটারের মাধ্যমে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রেখে দিয়েছি। প্রচুর পরিমাণে তেল ছিটকাচ্ছিল, সেই জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিলে কিন্তু তেল আর ছিটকাবে না, তাই লবণ দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতন এইভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না তেলের সাথে টমেটোটা ভালোভাবে মিশে যাচ্ছে। তারপরে ভালো করে মিশানো হয়ে গেলে ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া মশলা। এখানে আমি নিয়েছি আদা এবং জিরে বাটা। যেহেতু জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছিলো বন্ধুরা, তাই আদার সাথে আমি জিরে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আদা জিরে বাটা দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো এবং আদা ভালোভাবে মিশে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, চিনি, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটা প্রায় 3-4 মিনিট মতন কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখানে আমি এবার নিয়েছি 2 চামচ মতন নারকেল বাটা। নারকেলটা আমি শিল বাটনাতেই বেটে নিয়েছি। এই যে এরকমভাবে বেটে নিয়েছি, নারকেল বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলা গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি।
তারপরে ভালোভাবে মশলা গ্রেভির সাথে নারকেল বাটা মিশে গেলে ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এই যে ভালোভাবে কিন্তু বেশ 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। এবার দিয়ে দিলাম আলু। আলু দিয়ে মশলা গ্রেভির সাথে প্রায় 2 মিনিট মতন আমি কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা লাউ। লাউটা কিন্তু অনেকটা ভালো করেই ভেজে নিয়েছি আর অনেকটাও কমে গেছে লাউয়ের পরিমাণটা। এবার আলু লাউ একসাথে ভালো করে মশলার গ্রেভির সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য লাউ এবং আলু জল দিয়ে দেবো। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব আজকের রান্নাতে। ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। সামান্য পরিমাণে আমি জল দিয়ে আবারও 2 মিনিট মতন কষে নিচ্ছি। মশলা গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেলে তবে দিয়ে দেবো জল। এবার লাউ এবং আলু সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে নেব। জল দিয়ে মশলার গ্রেভির সাথে ভালোভাবে আলু লাউ মিশিয়ে নিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মতন সিদ্ধ করে নেব। আর মাঝে একবার দুবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে এই অবস্থায় ঢাকনা খুলে নিচ্ছি। তারপরে একটু চেক করে নেব আলু লাউ কতটা সিদ্ধ হয়েছে। আলু এবং লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একদম কিন্তু গলে যাবে না এই রেসিপিতে লাউ এবং আলু। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি। এবার কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এই রেসিপিতে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না। সামান্য পরিমাণে 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে একটু গ্রেভিটা মাখো মাখো হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদে লাউয়ের এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। এবার আমি বাটির মধ্যেই তুলে নিচ্ছি তরকারিটা। ঠিক এরকম মতন রেখেছি, গ্রেভি ভাব হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এবার লাউয়ের এই রেসিপিটা আমি তুলে নিচ্ছি। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।